সিরাজ উদ্দৌলার শেষ রাত, বাংলার নবাবের মৃত্যুর কাহিনী জানবো এই ভিডিওতে। পলাশির মাটিতে তখন যুদ্ধ শেষ, আকাশ অন্ধকার, মাটি রক্তে লাল, সেনারা ছত্রভঙ্গ, নবাব সিরাজউদ্দৌলা পরাজিত। তিনি হারেননি শুধু এক যুদ্ধ, তিনি হারালেন বন্ধু, আত্মীয়, সেনা আর সবচেয়ে বড় বিশ্বাস। জয়ের আগেই খেলা শেষ করে দিয়েছিল এক নাম, মির্জাফর। সিরাজ বুঝেছিলেন রাজনীতি কেবল তরবারি খেলা নয়, এটা বিশ্বাসঘাতকদের নাট্যমঞ্চ। তিনি পালিয়ে যান নদিয়া হয়ে রাজমহলের দিকে, সাথে স্ত্রী লুৎফুন্নেসা আর গুটি কয়েক অনুগত সৈন্য। তখনও তিনি জানতেন না নিজেরই ঘরের এক চাকর মোহাম্মদী বেগ তার মাথার দাম তুলে দিয়েছিল ইংরেজদের হাতে। খবর যায় ক্লাইভের শিবিরে। সিরাজ ধরা পড়েন। বাংলার একমাত্র স্বাধীন নবাব এবার পরাধীন, বন্দি। তাকে ফিরিয়ে আনা হয় মুর্শিদাবাদে। কিন্তু তাকে কোথায় রাখা হবে? রাজপ্রাসাদে নয়, সেনাঘাঁটিতে নয়, তাকে পাঠানো হয় এক বিশেষ জায়গায়, জগৎ শেঠের প্রাসাদে। সেই জগৎ শেঠ বাংলার সবচেয়ে ধনী ব্যক্তি, ইংরেজদের সবচেয়ে বিশ্বস্ত দালাল। লোকটার বাড়ি ছিল রাজপ্রাসাদের মতো, কিন্তু ভিতরে ছিল এক অন্ধকার, ভয়ের এক গোপন জগৎ। সিরাজকে রাখা হয় সেই বাড়ির নিচের ঘরে, একটা ছোট্ট কুঠুরি। নেই কোনো জানালা, নেই আলো, শুধু স্যাঁতস্যাঁতে দেয়াল আর শিকল। নবাব একটা নাম, একটা গর্ব। এবার সে শুধু একজন বন্দি। রাত বাড়ে, মুর্শিদাবাদ তখন ঘুমিয়ে, কিন্তু জগৎ শেঠের প্রাসাদে আলো জ্বলে। প্রবেশ করে একদল মুখ ঢাকা লোক, তাদের সাথে এক ব্যক্তি, মিরন, মির্জাফরের পুত্র। হুকুম এসেছে সিরাজকে শেষ করে দিতে হবে। কেউ বলে ঘুমন্ত অবস্থায় বিষ প্রয়োগ করে হত্যা করা হয় সিরাজকে, কেউ বলে শ্বাসরোধ করে হত্যা করা হয়, আবার কেউ বলে ধারালো ছুরির আঘাতে রক্তে ভেসে গিয়েছিল সেই কুঠুরি। তবে সে যাই হোক, সেই রাতে বাংলা তার শেষ নবাবকে হারায়। পরদিন সকালে তার দেহ ফেলা হয় ভাগীরথীর তীরে। না কোনো জানাজা, না কোনো রাষ্ট্রীয় শ্রদ্ধা, শুধু এক কাপড়ে মোড়া লাশ একটা নদীর কূলে পড়ে থাকে নীরবে। যে নবাব একদিন পুরো বাংলার অধিপতি ছিলেন, আজ তার কবরও কেউ জানে না নিশ্চিতভাবে কোথায় রয়েছে। ইতিহাস বইয়ে এইটুকুই লেখা থাকে, সিরাজ পলাশিতে পরাজিত হন, কিন্তু ইতিহাস সবটা বলে না। অনেক সময় ইতিহাসের সত্য চাপা পড়ে যায় জয়ীদের কলমে। তবুও কিছু দেয়াল, কিছু বাতাস আজও ফিসফিস করে, আমার নাম সিরাজ, আমি বাংলার শেষ নবাব, আমাকে খুন করেছিল আমার নিজের লোকেরা। সিরাজ ছিলেন শেষ নবাব, কিন্তু তার মৃত্যু ছিল কেবল এক রাজার পতন নয়, এটা ছিল এক জাতির আত্মসমর্পণ। এক সময় বাংলা চালাতো নবাব, আজ চালায় অন্য কেউ, শুধু সিরাজ নেই। সে রাতে জগৎ শেঠের অন্ধকার ঘরে শুধু একজন মানুষ মরেনি, মরেছিল বাংলার স্বাধীনতার শেষ আলো। আর আজ যখন কেউ বলি ঐতিহাসিক পরাজয়, সেই শব্দের ছায়া লুকিয়ে থাকে একটা হত্যা, একদল বিশ্বাসঘাতক আর এক নিঃশব্দ নবাবের কান্না। তো এতটাই ছিল আজকের ভিডিও। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আরও এরকম ঐতিহাসিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন বাংলার তথ্য কথা। জয় হিন্দ, জয় ভারত।